হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? মাছ ভুনা করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন একটু পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য ফিশ সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটা বের হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটাকে ভেজে নিয়েছি, আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা বেশি দিব না, কারণ আমি যেহেতু মাছটা ভুনা করব আর পানি বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ পাওয়া যায় না। এখন আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট মাছটাকে রান্না করে নিচ্ছি। দেখুন আমার তেলাপিয়া মাছটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। দেখুন তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ আলু দিয়ে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।